নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় রাজনীতির ওয়াকফ নাকি ওয়াকফের রাজনীতি। লোকসভায় পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল 2025। পক্ষে 288, বিপক্ষে 232। বিল পেশ করে কেন্দ্রের মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, এই বিলকে উমিদ আইন বলে চিহ্নিত করা হবে। কেন উমিদ? তিনি দাবি করছেন, এই নয়া আইনের ফলে দেশের কোটি কোটি গরিব মুসলিম মানুষের জীবনে নতুন আশার সঞ্চার করবে। এই বিল পাশের পর ফের বিজেপি এবং তাদের সমর্থকেরা দাবি করতেই পারেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। দেশে ওয়াকফ সম্পত্তির মোট পরিমাণ কত জানেন? সম্পত্তির নিরিখে প্রথম ভারতীয় রেল, দ্বিতীয় দেশের সামরিক বিভাগ, তৃতীয় বৃহৎ সম্পদের অধিকারী হল এই ওয়াকফ। প্রায় 8 লাখ একর জমি ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়েছে। ওয়াকফ সম্পত্তি থেকে কত আয় হতে পারে? সাচার কমিটির রিপোর্টে বলা হয়েছিল, এই সম্পত্তি থেকে প্রায় 12,000 কোটি টাকা আয় হতে পারে। ভাবা যায়? এই সম্পত্তি সংখ্যালঘু সম্প্রদায়ের সাধারণ এবং গরিব মানুষের উন্নয়নে খরচ করার কথা, কিন্তু পরিসংখ্যান বলছে 2019-20 সাল থেকে এটা ক্রমশই কমছে। সেই সময় তা ছিল 167 কোটি, 2020-21-এ তা দাঁড়ালো 104 কোটিতে। প্রতি বছরেই কমছে। 2024-25 সালে তা এসে দাঁড়ায় 10 কোটি টাকায়। সরকার কেন এই সংশোধনী আনতে চাইছে? সরকারের দাবি, এই সংশোধনের ফলে গরিব মুসলমানের উন্নতি হবে। এখন এই সম্পত্তি মুষ্টিমেয় কিছু ব্যক্তি ভোগ করে। সরকার বদল আনতে চাইছে এর পরিচালন ব্যবস্থায়। তারা বলছে, ওয়াকফ সম্পত্তি দান করতে হলে 5 বছর ইসলাম ধর্ম পালন করতে হবে। ওয়াকফ সম্পত্তি নিয়ে বিবাদের মীমাংসা এখন জেলা শাসক করতে পারবে। আর এই সবগুলোতেই আপত্তি জানাচ্ছে একাধিক মুসলিম সংগঠন এবং একাধিক বিরোধী দল। এই বিল প্রথমে জেপিসিতে পাঠানো হয়েছিল। বিরোধীদের অভিযোগ, তাদের আনা 44টি সংশোধনীর একটিও গ্রহণ করা হয়নি। ওয়াকফ বিল নিয়ে বিজেপির একাধিক শরিক আপত্তি জানিয়েছিল, যেমন টিডিপি, জেডিইউ, এলজেপি। তাহলে কিসের ভরসায় বিজেপি এই বিল সংসদে পেশ করল? ওয়াকফ বিল পাশের জন্যে মোদী সরকার আগেই জমি তৈরি করে রাখে। দিন কয়েক আগেই বিহার সফরে যান অমিত শাহ। সেখানে এক অনুষ্ঠানে তিনি ঘোষণা করে দেন, আগামী বিহার বিধানসভা ভোটে এনডিএ নীতিশ কুমারের নেতৃত্বেই লড়াই করবে। এই এক ঘোষণায় নীতিশ কুমারের সব আপত্তি মুহূর্তে মিটে যায়। চন্দ্রবাবু নাইডু, তার বিরুদ্ধে 371 কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে। 2005 সালে ইডি তাকে ক্লিনচিট দেয়। ফলে কারোর বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়, পর্দার আড়ালে কী কথা হয়েছে। চন্দ্রবাবু নাইডু একদিকে মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন, তাদের সঙ্গে ইফতার করেছেন। অন্যদিকে এই মুসলিমদের ওয়াকফ সম্পত্তি নিয়ে বিজেপি যে সংশোধনী বিল আনে, তাকে সমর্থন করতেও দ্বিধা করেননি। চিরাগ পাসওয়ান, বিহারের এই নেতা কদিন আগেও বিলে নিজের আপত্তি জানিয়েছিলেন। অথচ বিল পেশের আগের দিন তিনি দলের সাংসদদের জন্য হুইপ জারি করেন। কারণ তিনি জানেন, বিজেপির সমর্থন ছাড়া তার দলটাই থাকবে না। একইভাবে মহারাষ্ট্রে বিজেপি জোটের শরিক অজিত পাওয়ারও প্রথমে এই বিলের বিরুদ্ধে মন্তব্য করলেও পরে বিলের পক্ষেই দাঁড়িয়েছেন। তাহলে দেখা যাচ্ছে, যেসব শরিকরা ওয়াকফ বিল নিয়ে আপত্তি জানিয়েছিল, তাদের নিজেদের পক্ষে নিয়ে আসার সফল দক্ষ রাজনৈতিক কৌশল রূপায়ণ করতে পেরেছে বিজেপি। লোকসভায় বিলের পক্ষে কথা বলতে গিয়ে অমিত শাহ একাধিক আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াকফ বোর্ডে কোনো অমুসলিম থাকবে না। তিনি অভিযোগ করেন, কংগ্রেস সহ বিরোধী দল অহেতুক ভয় ছড়াচ্ছে। আসলে তারা মুসলিম ভোট ব্যাংকের রাজনীতি করতে চাইছে। কিন্তু আশ্বাস আর বাস্তবে অনেক ফারাক। অমিত শাহ একথার জবাব দেননি, কেন কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে যেমন অমুসলিমদের নিয়োগ করা হচ্ছে, তেমনি হিন্দু মন্দির পরিচালনায় অহিন্দুদের নিয়োগ করার ব্যবস্থা করা হবে কিনা। তিনি একথারও জবাব দেননি, কেন তাঁদের মন্ত্রিসভায় একজনও মুসলিম প্রতিনিধি নেই। এই তালিকা আরও দীর্ঘ করা যায়। আচ্ছা, যে দল উত্তরপ্রদেশে রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করে, যে দলের এক বিধায়ক প্রকাশ্যে বলেন আমাদের মুসলিম ভোটের দরকার নেই, তারা যখন মুসলিমদের উন্নয়নের কথা বলে, তখন তাদের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ওয়াকফের বিপুল সম্পত্তির কথা বারবার উঠে এসেছে। তাদের অধীনে থাকা জমির মোট পরিমাণ প্রায় 8 লাখ একর।
একটা ব্যাখ্যা জনমানুষে তুলে ধরার চেষ্টা যে মুসলিমরা দেশের সব জমি দখল করে নিচ্ছে। যেমন মুসলিমদের জন্মহার নিয়ে ভ্রান্ত প্রচার করা হয়, ঠিক তেমনই। এতদিন শোনা যেত লাভ জিহাদের কথা, এবার থেকে হয়তো শোনা যাবে ল্যান্ড জিহাদের কথা। কিন্তু একথা কেউ বলবে না শুধুমাত্র তামিলনাড়ু, অন্ধ্র এবং তেলেঙ্গানাতেই হিন্দু ধর্মীয় সংগঠনের হাতে 10 লাখ একরেরও বেশি জমি আছে। দেশের অন্য অংশের মন্দিরের জমি এর সঙ্গে যোগ করলে তার পরিমাণ কোথায় যাবে? আসলে সব কিছুর পেছনেই সুপরিকল্পিত রাজনীতি আছে। সেই লক্ষ্যেই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন। নমস্কার।